করে ওদেরকে তোমরা মৃত ভেবো না, কসমিন কালের জন্য। কেন? ওরা শুধু মৃত্যু নয়, এন্তেকালের পরে আহার পাই আপন আপন স্থানের মধ্যে বসে। জুড়ে বলুন সুবহান। ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জবান খুলে দিলেন। জানালার পাশে বসে কোন একজন সাহাবী তেলাওয়াত করতেছিলেন খাসাইসুল কুবরা শরীফের মধ্যে এলান দিলেন, পৃথিবীর জগৎবাসীরা, আম হাসিবতা আন্না আসহাবাল কাফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহর কোরআনের আয়াত পড়ে আসহাবে রকিমের ঘটনা, আসহাবে কাফের ঘটনা বড় তাজ্জুবকর। ইমামে হুসাইন সেরের মধ্যে মাথা রেখে হঠাৎ করে আওয়াজ এসে গেল, আজাবু মিন আসহাবিল কাফে কতলি ওয়া হামালি। সুবহানাল্লাহ। এই কুরআন পড়নে वाला, তুমি কি আসহাবে কাফের ঘটনাকে তাজ্জুব মনে করতে লাগলে? আমি ইমামে হুসাইনের নূরানি সেরে পাক ইয়েজিদিরা কুফাবাসীরা সেরের মধ্যে তোলা দর থেকে আলোক করা আসহাবে রকিমকেও হার মানাই, আসহাবে কাহাবকেও হার মানাই। আমি হুসাইনের আজকের এই শাহাদাত, আজকের এই কতল উঁচা আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বকে তাজ্জুবের মধ্যে ঢেলে দিলেন। কিরে এই আওয়াজ করতে কে আসলো? আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামলি। আমাকে মাথা মুবারক ছেলে ঢুকা বাহন করা, আমাকে শহীদ করা আসহাবে কাহফের চাইতে আরো ভিন্নধর্মী তাজ্জুবের মামলা। ইমামে হুসাইনের জবান খুলে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনার যুক্তিকতার মধ্যে, বক্তব্যের মধ্যে কতল হয়ে গেলে, দর কেটে গেলে, মাথা আলোক হলে ওই মাথা কি কথা বলতে পারবে? কথা বলতে হবে। ও মাথায় কথা বলতে পারবে? কখনো না। হ্যাঁ, এখানে মামলা হলো পৃথিবীর জগতের মধ্যে মশহাদে যে স্থানটা আমি আখেরের দিকে নির্ণয় করব। প্রথম এক রাওয়ায়াতের মধ্যে ইমাম আলী মকাম হুসাইনি সরে পাক অনেক কষ্ট করে নির্ণয় করে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এক রাওয়ায়াত নূরানি সরে পাক ওখানে দাফন করার, এখান থেকে দামেস্ক থেকে নিয়ে দাফন করেছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পায়ের পাশে দাফন হয়েছে। আরেক রাওয়ায়াতের মধ্যে এসে গেল মসহাদে হুসাইনি, যিনি মিশরের গভর্নর। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবী, বড় তাজ্জুবের ঘটনা হলো সাহাবী রাসূল কোন কারণে নূরানি সেরে পাক টুকু পেয়ে গেলেন। পৈতৃকভাবে একদিন উনি ডিক্লেরেশন দিলেন, নূরানি সেরে পাক আমার পৈতৃকভাবে আমি পেলাম, আমি সম্পদ হিসাবে গোপনে পুঁতে দিলাম। মানুষ মনে করলেন যেন ইমামে হুসাইনের সেরে পাক আর নাই, কিন্তু প্রত্যেক দিন ওনার ওই জাতের চেহারা পরিবর্তন নিজের ঘরের মধ্যে আহলাদ বর্ধিত হতে লাগলো। একদিন হঠাৎ করে ফাঁস হয়ে গেল ইমামে আলী মকাম হুসাইনের নূরানি সেরে পাক যতদিন ঘরের মধ্যে ছিল মিস্ক আম্বরের খুশবু চারিদিকে শাঁ শাঁ করে বেড়াইতে লাগলো। বন্ধুরা বাবা ভাইরা আমার, রাতের গভীরতায় গোপন কামরার মধ্যে রাখলে ইমামে আলী মকাম হুসাইনি সেরে পাকের নূরানি শোরা বের হতো। ওই আলোর মধ্যে একে অপরের চেহারা ভালো করে দেখতে পাইতেন। জোরে বলুন সুবহান। এইভাবে এক এক করে বলতে গেলে খ্রিস্টানের পাদ্রী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ৮০,০০০ দিনার দিয়ে নূরানি সেরে পাক ক্রয় করেছিলেন। পরবর্তীতে হুলি বিন ইয়াজিদের পক্ষে যতজন সৈনিক ছিল ওরা ভাগ করে নেবে। যখন তরে করল সবগুলো সারাই পরিণত হয়ে গেল। আর যে খ্রিস্টানের পাদ্রী যিনি যখন বড় একটি দেওয়ারের কান্নারত পেয়েছিলেন, ইমামে হুসাইনের নূরানি সেরে পাক এখনো অনেক দূরে ওই গির্জার একটি দেওয়াল এমন ভাবে হাঁ হাঁ করে কান্না দিয়ে দিলেন, অনুভব করতে পারলেন নিশ্চিত এখানে আমাদের এলাকার মধ্যে কোনো অহেতুক ঘটনা বা বিষাদ কোনো ঘটনা ঘটবে। এলান দিয়ে যাইলেন, ঘরে একবার বাইরে একবার, ঘরে একবার বাইরে একবার। দেখা গেল একটি কাফেরা, ইয়েজিদের কাফেরা
হুসাইনি নুরানি সেরেপাক নিয়ে শহীদানদের সেরেপাক নিয়ে দামেস্কের দিকে রওনা। গির্জার পাশে যখন স্থান, হঠাৎ করে বেরিয়ে গেলেন ওই খ্রিস্টানের পাদ্রী, এলান দিলেন আপনারা কারা, এই মাথা কাদের। শোনার পর উনি আস্তে করে বলে যে আপনারা এক কাজ করেন, আলে মুস্তাফার নুরানি আলে বাইতের সেরেপাক নবীর পরিবারের নারীরা, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা আমাদের মেহমান। আমার গির্জার পাশে অনেক জায়গা আছে, অনেক রুম আছে, আপনাদের জন্য একটা ব্যবস্থাপনা করে দিই, কিছু মানুষ খেদমত করার মানুষ ঠিক করে দিই। বলে যে না না লাগবে না, সব কিছু আমাদের কাছে আছে। উনি আস্তে করে এলান দিলেন, ও বাবারা, তোমাদের নবীর কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত কেন আপনাদের মুখ থেকে শুনে ফেললাম, কারণ এজিদের বডিকে ঠিক রাখার জন্য, এজিদের গদিকে ঠিক রাখার জন্য এক নম্বর দাবিদার কোরআন এবং সুন্নাহ মোতাবেক খেলাফতের দাওয়া নেওয়ার ক্ষমতা অন্য কারো কাছে ছিল না। এক নম্বরে যার কাছে ছিল উনি হলেন ইমামে হুসাইন। এই কারণে এজিদের প্রথম দাবি ছিল হোসাইনকে ফিনিশ করতেই হবে, অন্যথায় এজিদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। এক নয় দুই দিন, এক মাস দুই মাস দাবানল জ্বলে উঠবে, নবীর পরিবারকে নিশ্চিত খেলাফতের দাওয়া দিয়ে বসাইবেন। এ কারণে প্রথম ইমামে হোসাইনকে খতম করে দেওয়া। যখন খতম করে নুরানি সেরেপাক নিলেন, খ্রিস্টানের পাদ্রী হঠাৎ করে মন ঘুরে গেল, এলান দিলেন, ও বাবারা, আজকের রাতটার জন্য নুরানি মাথা মোবারক আমাকে দিন। বলে যে জান যেতে পারে তা দেওয়া যাবে না। উনি চিন্তা করলেন যে নেওয়ার কায়দা কেমন হয়। এজিদিরা এখনো টাকার লোভে যত অপরাধ ওরা করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের প্রধান অতিথি একটু একটু হাসলেন, কেন জানেন তো? ইয়েজিদিরা গদির জন্য, স্বার্থের জন্য, টাকার জন্য যত অপরাধ করতে করতে কোনো দ্বিধা। ওই দিন ৮০,০০০ দিনার দিয়ে মাথা মোবারক এক রাতের জন্য দিয়ে দিলেন। আমরা এজিদ তার পাবে না, এজিদ বলতে পারবে না, সবাইকে ভাগ বটোয়ারা করে দেব। ৮০,০০০ দিনার দিয়ে রাখতে দিলেন। বন্ধুরা, রাতের গভীরতায় খ্রিস্টানের পাদ্রীর কাছে যত ধরনের মিস্ক, আম্বর, যত খুশবু ছিল, সুন্দর করে গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আইলেন। কিন্তু খ্রিস্টান বর্ণনা করতে লাগলেন, খোদার কসম, ৩ দিন পার হওয়ার পর চতুর্থ দিনও ইমামে হুসাইনের নুরানি সেরেপাক থেকে তরুতাজা খুন বের হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা তরুতাজা খুন আমি হাতের মধ্যে নিতেই আমার নাক উঠছে ধরলাম, এত সুন্দর গান করতে আসতে লাগলো। দুর্গন্ধ তো দূরের কথা, মিস্ক আম্বরের মতন খুশবু। সাথে সাথে আমি গোসল দিয়ে দিলাম, পরিপাটি করে দিলাম। রাতের গভীরতম মুহূর্ত যখন হলো, দেখা গেল খ্রিস্টানের গির্জার উপরের ছাদটা ফেটে গেল, আসমান থেকে রোশনাই আসতে লাগলো। হঠাৎ করে নুরানি সেরেপাকের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। আমি গিরগির গিরগির করে কাঁপতেছিলাম। আবার মনে মনে একদিন হলো, আমি তো হোসাইনি সেরেপাকের প্রেমের মানুষ, সুতরাং আমি যদিও বা খ্রিস্টান হই, আমার তো একিন আছে এই নুরানি সেরেপাককে ভালোবাসা, মোহাব্বত করা। এই কারণে দাঁড়িয়ে রইলেন। বিবিকে ডেকে আনলেন, সন্তানকে ডেকে আনলেন, এক এক করে সবাই লাইন ধরে দাঁড়াইলেন। দেখা গেল ইমাম আলী মকাম হুসাইনের নুরানি জবান থেকে দন্ত মোবারক দেখা যাচ্ছিল, সোলা বের হলো। হঠাৎ করে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। বিবিদের কাছে জিজ্ঞাসা করলেন, সত্যিকার নবীর কলিজার টুকরা নাতির সেরেপাক, এখন তোমরা কি মনে করতে লাগলে? কোথায় 10ই মুহররম, আজকে এতদিন পার হলো, এই নুরানি সেরেপাকের তরতাজা খুন কেন? এই নুরানি সেরেপাক থেকে খুশবু কেন? নিশ্চিত করে বোঝা যায় নুরানি কলিজার টুকরা নাতি আখেরি জামানার নবীর নাতি প্রমাণ হয়ে গেল। বিবি আসো, সন্তান আসো। গোপনে আমরা প্রথমে গোসল গাসল করে ইমামে আলী মকাম হুসাইন যখনই তারা দাঁড় হয়ে গেলেন, নুরানি জবান খুলে গেল। ও খ্রিস্টানের পাদ্রী, আমি রহমতুল্লিল আলামিন নবীর নাতি, আমার মাহবুব নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আমার
আমার প্রিয় মাহবুবের মনসা পূর্ণ করতে আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করলাম। মাহবুব নবীকে দুই চোখ দিয়ে দেখলাম। জফাজু ইশক মে হোতা হে वो জফা ही नहीं। সুবহানাল্লাহ। আরো জোরে শেষ করে দেব। একদিকে বৃষ্টি আরেকদিকে ওয়াজ। জফাজু इश्क में होता है वो जफा ही नहीं सितम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। প্রেমের মধ্যে আমি অনেকবার ওয়াজ করেছি, প্রেমের মধ্যে সাজা না মজা। কে বলছে যে প্রেমের মধ্যে সাজা না মজা? জোরে বলেন মজা। প্রেম মোটো করেন নাই, বুঝেন নাই। এখন বৃষ্টি কি ভালো লাগতেছে না? বলেন না, বৃষ্টি ভালো লাগতেছে। এখন বাতাস একটা আসলে আপনি উঠে যাবেন না? এটা কি মজা না সাজা? প্রেম কার? ইমাম হুসাইনের। বৃষ্টি তুমি পড়তে থাকো। আমি তো তুমি বৃষ্টির জন্য আসি না, আমি তো হুসাইনের জন্য এসেছি। তাহলে বোঝা গেল প্রেমের মধ্যে সাজা। এই সাজা যে বুক করে নিতে পারে সেই পায় মজা। সবাই বুঝেন না? করতে লাগবেন যে আরে বাবারে, যুবক যুবতী যখন প্রেমের মধ্যে পড়ে, শ্বশুর লইয়ে যায়, তখন শালা মারে এক লাথি, শ্বশুর মারে আরেক লাথি, শাশুড়ি মারে আরেক ঝাড়া ফুরনের বাড়ি। আসারা নাই, কথা বলতে হবে। আবার যখন মিসমার হয়ে যায় তখন ফুরের মালা ফরায় কি ফরায় না? তো এখন কি প্রেমের মধ্যে সাজা না মজা? আল্লাহু আকবার। সাজা না পেলে সে কখনো মজাবুত করতে পারবে না। সাজাকে আপনাকে মেনে নিতে হবে, তো জান্নাতে যেতে পারবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি বিস্কিট স্বর্ণের বার আছে না 10 ভরি, এমারতে গেলে দেখি অনেকেই প্লেন ফেয়ার পেয়ে যায়। কয় ভরি বিস্কিট? 10 ভরি না? আমার বাইরে বেশি বুঝবেন, 9.5 ভরি। ওই তো আমার বাইকটা পাইছি 10.5 ভরি, ঠিক না? তেমনি কি বিস্কিট আপনি পড়বেন? বলেন না পড়বেন না? কেউ কে দেখেছেন বিস্কিট পড়তে? কিন্তু আমার মা বোনরা যখন স্বর্ণকারের বাড়িতে এসিডের মধ্যে জ্বালিয়ে ফুরিয়ে মাস্তুরের বাড়ি দিয়ে শ্রেণী মেরে চারুকলা করে যখন রকেট বানায়, শিকল বানায়, হার বানায়, তখন গলায় উঠে কি উঠে না? ওমা না উড়ে? মাসাক গাইয়ে পথ না উড়ে? কিলে উড়ে দেয় বিস্কিট। ইয়ে না তো স্বর্ণ, ইয়ে নকা লাগার হতে ইয়ে না সারু গলা নয়। যেতে মাস্তুরের বাড়ি হাই এসিড ফুরি জলি হার উদ্দ শিকুল বনে গেই এত মরফয় হতে আরেক কান্দ, মেয়ে হতে আরেক কান্দ। হানত দুলিবে সুন্দর, ইবে এললে ইবে ওইলে, ঠিক না বেটি? সন্ন্যত ফসালে অসন্ন্যত তুই এললে কেন সদায় এনে নই এসিডের মধ্যে জলি ফুরিয়ে রে, তো তোমার গলার মধ্যে উঠতে যেতে, ঠিক কিনা? ইমাম আলী মকাম হুসাইন এমনি এমনি সৈয়দুল শাবাব আহলুল জান্নাহ, জান্নাতের সর্দার হয়নি। জলাঞ্জলি দিয়ে 72 জন 82 জন 22,000 সৈনিকের সামনে ঝাপট দিয়ে পড়ে জান কোরবান করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, জান কোরবান করব, নামাজকে কজা হতে দেব না, জান কোরবান করব, আপন বোনকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, সৎমাকে বিয়ে করতে দেব না, জান কোরবান করে দেব, জুয়া খেলা খেলতে দেব না, জান কোরবান করে দেব, সুদের স্টুল বসতে দেব না, জান কোরবান করে দেব, পৃথিবীর জগতের মধ্যে বন্ধুরা শরাব পান করতে দেব না, জান কোরবান করে দেব, অন্যায় ভাবে মানুষকে জুলুম করতে দেব না। ইজিদের এই ধর্ম দেখে ইমামে আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন, খবরদার খবরদার খবরদার, 22 লাখ সৈনিক যদি কারবালার জমিনে হয়, আমি ইমামে আলী মকাম হুসাইনের তো নয়, তার বাবার জীবনে মার জীবনে এক ওয়াক্ত নামাজ কজা হয় নাই, কারবালার জমিনের মধ্যে আমি প্রমাণ করে দেব হুসাইন জैसा শহীদ আজম, হুসাইন জैसा শহীদ
शहीद आजम जहां में कोई हुआ नहीं है। মা বড় করে সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন বলতে লাগলেন দুনিয়ার জগতে শহীদ অনেক, কিন্তু আমি হুসাইনের মতন কে আবার? সুবহানাল্লাহ। হুসাইন জैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुभान अल्लाह। अदूत जब सर पे तेग तूले हुसैन सजदे में गिर के बोले अदूत जब सर आज मेरी कज़ा नहीं है। दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है। सरे पाक পৃথিবীর জগতের মধ্যে দেওয়ার পেছনে কারণ পিছের থেকে সামনে নিয়ে আসা নয়। কেন স্যার মুবারক দেওয়া হলো? আপনি তো বায়াত হওয়ার প্রয়োজন ছিল না, নীরবতা পালন করলো হাজার হাজার ইয়েজিদিরা। ইমামে হুসাইন আপনার পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করতো। ফোরাত নদীর পানিকে একবার যদি হুট করে বলতেন হুসাইন এই ফোরাত উড়াল দিয়ে আমার গায়ের উপর আসো, যদি ফোরাত না আসতো ফোরাতের জিন্দেগি খতম হয়ে যেত। ইমাম হোসেনের এত পাওয়ার। এখন বলেন তো দেখি গৌসে পাকের পাওয়ার খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমাম হোসেনের পাওয়ার বেশি? কথা বলেন তো, এর চাইতে বড় কিছু আর আছে? গৌসে পাক যদি মরাকে জিন্দেগি দিতে পারে, আনাসাগরের পানি যদি একটি বদনার মধ্যে নিয়ে নিতে পারে, তো ইমামে হুসাইন কত পাওয়ারের মালিক বলেনি কেন? আমার নবী বলেছেন হুসাইন তুমি ধৈর্যের পাহাড় বনে যাও, সহ্যের পাহাড় হয়ে যাও। এজিদের তরবার পড়বে, নেজা পড়বে, বল্লম পড়বে, তীর পড়বে, আঘাত হানবে, উপবাস থাকবে। আলী আসগর দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, আব্বাসের বাজু কেটে দুই টুকরো হয়ে যাবে, সন্তানের মুখ খোলা থাকবে, চোখের পানি থাকবে না, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, পানির পিপাসাক্ত হবে। আমার নবীকে আল্লাহ শুনাই দিলেন। আমার নবী বললেন আতেল হুসাইন সাবারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাই আমার নুরানি সেরে পাকের এইভাবে বাহাদুরিয়ানা মকাম যেতে যেতে ইমামে আলী মকাম হুসাইনি মামলা হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে 11ই মুহররম পৃথিবীর জগতের মধ্যে সমস্ত যখনই আসিরদেরকে সমস্ত কয়েদিদেরকে বন্দী করে নেওয়া হচ্ছে, খোলা আকাশের নিচে দোপাট্টা ছিঁড়ে নেওয়া হলো, কানের দুল ছিঁড়ে নেওয়া হলো, তাবু জ্বালিয়ে দেওয়া হলো। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা বিবি জয়নব যখন ইশারা করে সবাইকে চুপ করালেন, মানুষ কাঁদতেছিলেন, রশি দিয়ে বেঁধে কুফার বাজারে আনা যখন হলো, মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এলান দিলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা ইবনে মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আল আখিয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি আপনি পারবো? এতগুলো মাথা, এতগুলো ময়্যত, মাত্র 11ই মুহররম। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা তোমরা কান্না বন্ধ করো, আমরা নবী পরিবার, নুহাখানি ইসলামের মধ্যে জায়েজ নাই। চোখের পানি আওয়াজবিহীন ছাড়তে পারবা, আওয়াজ বন্ধ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। কুফাবাসীরা যখন এহসাস করতে পারলো হাই হাই নবী পরিবারকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, তলোয়ার কেমন করে চালাইলাম, এলান দিয়ে হে কুফাবাসীরা, হে দুকাবাজরা, গাদ্দারের দলরা, তোমরা কাঁদছো, তোমাদের চোখের পানি যেন আর থামবে না, তোমাদের কান্নার আওয়াজ যেন বন্ধ না হয়। এখনো কুফার জমিন সেই অভিশাপ নিয়ে কাঁদতে আছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নজফের জমিন, কুফার জমিন এখনো সে কান্নারত আছে। যতই কিছু করা হোক
আলে বাইতে মুস্তাফার রক্তে মাখা রঙিন এই সুকা হতো, এখনো অবস্থা সেভাবে চলতে আছে। যদি বলুন না নাউজুবিল্লাহ। হযরতে পৃথিবীর জগৎবাসীদের কাছে এত সুন্দর সুন্দর উপমা উপস্থাপন করলেন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা। তোমরা তোমাদের ষড়যন্ত্র, তোমাদের চেষ্টা শক্তি এত বিগড়িত করতে লাগলে, হার আইতুম ইলা ফরাদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে এলান দিলেন ও আইয়ামুকুম ইল্লা আদাদুন, তোমাদের দিন স্বল্প দিনের মধ্যে ফুরিয়ে যাবে, যতই কিছু বাহাদুরি করো না কেন। ও জামউকুম ইল্লা বদরুন, তোমরা যতই চেষ্টা করো পৃথিবীর জগতে তোমাদের জামাত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বাতিল ফিরকার গোষ্ঠীরা শেষের দিকে এক কাটা থাকতে পারবে না। ওরা ইসলামের নামদারি হয়ে অমুসলমানের কার্যকলাপ চালাইতে থাকবে। আসে না নাই? শুরু হলো কিনা? উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। প্রয়োজনে আমরা ইসলামকে অস্বীকার করতে পারবো, তারপরও গদি আমাদের চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলতে হবে। একটু খেয়াল করে দেখেন গা, পৃথিবীর জগতের মধ্যে যাদের ঈমান হলো নবী সাধারণ মানুষ, যাদের ঈমান হলো নবী মরা, যাদের ঈমান হলো নবী সাধারণ কাকু আর চাচা, যাদের ঈমান হলো নবী পাওয়ারলেস, যাদের ঈমান হলো মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নাই, মদিনাওয়ালা রাসূলের কাছে কি আছে, ওরা সরাসরি ঈমান ক্যান্সার, ওরা ঈমানের জোর। আমি বলি যে ইমামে হুসাইনের নূরানি ছেলে পাক কলিজার টুকরা নাতিকে কুরবানি দিতে পারা 1,65,000-এর উপরে মুজিজার মধ্যে সর্ববৃহত্তম মুজিজা চাঁদকে টুকরো করা নয়, সূর্য ডুবে গেলে তুলে দেওয়া নয়, ইমামে হুসাইনকে উম্মতের জন্য কুরবানি করে দেওয়া। বন্দীদের বাহাদুরি দেখেন। হযরত জৈনবকে যখন এজিদের পক্ষে ঘোষণা দেওয়া হলো যে এখন তো আমরা বড় হুঁশিয়ারিতার মধ্যে থেকে মুক্ত পেয়ে গেলাম, হযরত জৈনব قالت আমিনাল আদলে ইয়া ইবনে তুলাকা তাকদীরুকা খাদাইরাকা ওয়া ইমাআকা ওয়া সাওকুকা বানাত রাসূলুল্লাহ সাবায়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়েজিদকে সরাসরি ডাক দিয়ে বললেন যে তুই তো মুক্ত করা দাসের ছেলে, তুই কিসের খলিফা? হযরত জৈনব দেখেন বন্দী থেকে মুক্ত হয়ে তুই মনে করতে লাগলি আমরা বন্দী হয়ে গেলাম, তোরা নিশ্চিন্ন হয়ে যাবি। ইমামে হুসাইন নবী পরিবার আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত বাহাদুরি করতেই থাকবে। আজকের বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইসলাম জিন্দা হতা है तो हर करबला के बाद यजीद কোনো মা বাবা নামও রাখে না, আর কোটি কোটি ইমামে হুসাইনের নাম আসে না নাই, জয়নবের নাম আসে না নাই, আল্লাহু আকবার, নবী পরিবারের নাম আসে না নাই, এজিদের নাম কেউ রাখে? আবার এখন বর্তমান দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা বলে যে এজিদ বড় মোকাম্মেল আলেম ছিলেন, এজিদ পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন। আর যে এজিদের মামলায় লেখা হলো বর্তমান যুগের ব্যাংশু প্যাকেজ বেগানা নারী আর পুরুষ একটা হওয়াটা অন্য কেউ রাওয়া করেনি, সর্ব এক নম্বর যিনি উদ্ভব করেছিলেন তারিখে কারবালা খুলেন উনি হলেন ইয়াজিদ। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ উনি জামাতে পড়তে পারেনি। সূর্য উঠে যাওয়ার সময় দামেস্কের জামে মসজিদ থেকে এলান হলো খলিফা, ওদের জন্য, আমি খলিফা বলছি না, আপনি আসেন জামাত পড়াই দিন। বলছে এখনো তো আমি পবিত্র হতে পারিনি। সেই সময়ে এক হাতে শরাবের বোতল আর এক হাতে সুন্দরী নারী। এখনো দেখেন গা বহু নেতাদের অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? এই শিক্ষা কোত্থেকে? হায় 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 হায়, আফসোস আফসোস আফসোস, আমরা কোন জগতে বাস করতে লাগলাম। এজিদ ডিক্লেরেশন দিয়েছিলেন আল্লাহ গফুর গফফার, নামাজ পড়ে বললেও চলবে। আর ইমামে হুসাইন গোটা জগৎকে মাথায় দিলেন। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে
मैं घिर के भूले मदीना वालों दुनिया वालों सर हिजरपुर वालों गवार है ना नमाज मेरी कज़ा नहीं है ये কারবালার জমিনের মধ্যে নামাজ কজা হলো হুর বিন রিয়াহি এত গোপন সংবাদ তো কেউ জানার কথা না হুর বিন রিয়াহি 1000 সৈনিকের কমান্ডার খোদার জাতের কসম করে এলান দিলেন ও নবীজাদা আপনি কেমন করে জানেন বলে তুমি কি মনে করলে আমি কার ছেড়ে তুমি এখনো টের পাও নাই আমার বাবা শেরে খোদা আলী যার নাম বেলায়েতের গভর্নর সুবহানাল্লাহ বলবেন না যার মামলায় আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা এই হুর বিন রিয়াহি তুমি একজন সাহাবীর সন্তান হয়ে কি মনে করলে হযরতে হুর বিন রিয়াহি হঠাৎ করে চমকিয়ে উঠলেন খোদার কসম করে লাফ দিয়ে উঠলেন ঘোড়াকে ঘুরাইয়ে দিলেন স্বর্ণ লাগবে না চাঁদি লাগবে না ইয়াজিদের গভর্নরই আমার চাই না ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला कि देखो यूं निकलते हैं कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले नूरानी सिरपत কারবালার জমিনে দেওয়া কেন পরে যে খবরদার পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার যদি মর্দে হক হয় পালা মা বাবার সন্তান হয় মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं सर काटा सकता है लेकिन सर झुका सकता नहीं ইমামে হুসাইন শিখিয়ে দিলেন সর হিজরপুর বাসীরা 1450 বছর পরেও অন্যায়কারী যদি লক্ষ হয় হাজার লাখ হোক তুমি তোমার ঈমানের উপর অটুট থেকে হকের জন্য তুমি জান কুরবান করো আমি হুসাইনের জান্নাত তোমার জন্য উন্মুক্ত থাকবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অন্যায়কে সমর্থন করা যাবে না মতবাজি আজিয়ে নইরে হারিয়ে ফুত্তিন আছে না নাই কথা কন আছে না নাই আর বাবা আছে না আর দাদা আছে না আর সদ্য গোষ্ঠী আছে না আর তো জম ভরিব না তীয়ের কুত্তর ডেকে মুচ্ছাম মূল্য আতিক ডেকে মুচ্ছু সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না আল্লাহু আকবার নুরানি সারে পাকের মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন তিনটি রাওয়ায়াতের মধ্যে আখেরি রাওয়ায়াত হলো একটু করে ইঙ্গিত দিয়ে মনে আছে আপনাদের কাছে নাই সাহাবী রাসূল ইমামে আলী মক্কাম হুসাইনি সারে পাককে গোপন করে ফেললেন মাটি খোদন করে বৃহত্তম একটা জায়গা বানাইলেন আপনজন ছাড়া শপথ দিয়ে কাউকে ঢুকতে দেয় না মিশক আম্বরের খুশবু চারিদিকে সয়লাব হতে লাগলো হঠাৎ করে নুরানি সারে পাক চারিদিকে রোশন হয়ে গেল টুনের বাড়ি কাপড়ের তলে থাকে না সত্য কথা প্রকাশ হয় কি হয় না আল্লাহু আকবার অপকাশ্য থাকে না সত্য কথা ফাঁস হবেই হবে একদিন হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি সারে পাকের কথা আস্তে আস্তে ফাঁস হয়ে গেল গুপ্ত সুরে লাগাইয়ে দিলেন এখন ওনাকে ধরে ফেললেন এমন জায়গায় রাখলেন নিজের পরিবার ছাড়া কেউ জানে না পরিবারের প্রধানকে যখন ধরে নিলেন সাহাবী রাসূল চিৎকার দিয়ে কেঁদে দিলেন আমি জানি না জানি না জানি না কেন জানবি না তুমি জানো অনেক কিছু করা হলো আচ্ছা গভর্নরের পক্ষে কাজীর কুজ্জাত ওনাকে যখন বন্দী করে দিলেন হায় হায় মাথার উপর নুরানি সারে পাকের উপর হায় হায় হযরত ইমাম আলী মক্কাম হুসাইনের নুরানি সারে পাক এখন বের হবে গোসল দিয়েছেন টপটপে রক্তগুলো শিশি বেঁকে রেখে দিতেন কয়দিন পর অনেক দিন সুবহানাল্লাহ এটা নির্দিষ্ট অনেক দিন সুবহানাল্লাহ বলবেন না
উনি খোদার কসম করে বলছেন শহীদরা মৃত হতে পারে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার কখনো এটা চিন্তাও করবে না, মনেও আনবে না শহীদানরা মরা। সুবহানাল্লাহ বলেন না। শহীদরা যদি জিন্দা হয় নবীরা মরা হতে পারে? কথা বলতে হবে, নবীরা কি মরা হতে পারে? কথার প্রসঙ্গ আসলে আমার সেরে পাক, অনেক কথা থেকে যাবে। আখেরি পয়েন্টটা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীর পরিবারের নারীরা এমন ঈমানী তেজ এমন ভাবে এসে গেল, গোটা মদিনার জমিন এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা খুলে বলতে বলতে হযরতে জয়নুল আবেদিন বেহুশ হওয়ার পর বেহুশ হয়ে পড়তে লাগলেন। যার জিন্দেগির মধ্যে পানি পূর্তি করে পিপাসা নিবারণ করে সম্পূর্ণ পানি পান করে নাই, এক গুট দেড় গুটের মধ্যে রেখে দিতেন। কারবালার কথা স্মরণ করলেই হু করে কান্না দিয়ে দিতেন। 5 জন মানুষের মধ্যে একজন হলেন ইমামে জয়নুল আবেদিন। কারবালার স্মরণ কত চোখে দেখা, গোটা বিশ্বকে জানাই দিলেন 6 জন এখনো হতে পারেনি, 5 জনের মধ্যে একজন হযরতে জয়নুল আবেদিন। গোটা বিশ্বের জমিনে খোদার দরবারে বেশি কান্না দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। বাবারে, জয়নুল আবেদিনের কথা বললে আবার আরেকটা ইতিহাস, আরেকটা রাত লাগবে। কথার প্রসঙ্গক্রমে নুরানি সেরে পাকের মর্যাদার কথা এলান দিতে লাগলাম। ইমামে আলী মকাম হুসাইনি নুরানি সেরে পাক যখন এই গভীর রাতের মধ্যে এইসব কাজ করে ওরগুমো থাকতেন, অনিদ্রা যাপন করতেন, ওনাকে বন্দি করা হলো, ওনার মাথার উপর একটা কাপড় দেওয়া হলো। ওই যুগের মধ্যে, বর্তমান যুগে তো আধুনিক যুগ, ইলেকট্রিকের হিট, বিভিন্ন ধরনের কিছুদের গোপন কথা বের করার জন্য সুইচ মারে, আছে না? কিন্তু ওই যুগের মধ্যে এমন একটা পোকা, যেই পোকাটা কাপড় বন্দি করে মাথার তালুর উপর দিলে এমন কোন মানুষ নাই গোপন কথা সে গোপনে রাখতে পারবে। ওই পোকাটা সরকারিভাবে শুধু লালন পালন করে ওই আসামিদের গোপন কথা বের করার জন্য। ডান্ডার বাড়ি নয়, মাথার উপর দিতেন, এমন ভাবে উনি সুম পুড়াইতেন যে আসামি তার গোপন কথা না বলে কখনো পারতেন না। আল্লাহু আকবার। সাহাবী ইমামে হুসাইনের মাতার প্রেম, তোমার জান লীলা খতম হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। আমরা অনেক নমুনা পেয়েছি, তোমার ঘরের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেরে পাক আছে, জান যেতে পারে। এই কথা বলতে পারবো না, আমি ফুতে ফেলেছি, কোথায় রেখেছে তাও বলা যাবে না। এক সময় যখন উপরে ফোঁকাটা ধরাই দিলেন, খোদার কসম করে লিপিবদ্ধ করতে লাগলেন তারিখের মধ্যে, পোকা একটা দিলেন, কিছুক্ষণ পর মারা গেল, দ্বিতীয় আরেকটা দিলেন, কিছুক্ষণ পর মারা গেল। এইভাবে একবার দুইবার, একদিন দুই দিন, বারবার বারবার পোকা মারা যায়। কাজী মরিদের জিন্দেগির মধ্যে এটা হতে পারে না, এই পোকা তো মরার পোকা না, কেন পোকা মরবে? এবার এলান দিলেন, ও দুনিয়াবাসীরা, এই কাজী সাহেব তোমরা যতই কিছু করো, আমার মাথার উপর ইমামে আলী মকাম নুরানি সেরে পাক যেই জন শহীদ হওয়ার পর অনেক কষ্ট করে আমি আমার আন্ডারে নিয়ে এসেছি, ওই সরে পাক নির্দিষ্ট জায়গা থেকে তুলে আমার মাথার উপর প্রত্যেকদিন কিছুক্ষণ রাখতাম। যেই মাথার উপর ইমামে হুসাইনের সেরে পাক বাহন করেছি, ওই মাথার উপর দুনিয়ার জগতের কোন পোকা, এমনকি জাহান্নামের পোকাও আমার আঘাত হানতে পারবে না। হায় 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 হায়, আল্লাহু আকবার। বাবারা, 2-1 মিনিট আর যাবো না, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে। অনেক ঘটনা আমি রেখে রেখে এসেছি। সাহাবী রাসূল একবার দুইবার তিনবার এই মামলা কেন পরে যে আমি ইমামে হুসাইনের সেরে পাক মাথার উপর রেখেছিলাম, ওই মাথাকে দুনিয়ার কোন কীর পোকা শেষ করতে পারবে না। আমার ঈমান বলতে লাগলো জাহান্নামের পোকাও আমার মাথা ছুঁতে পারবে না, কারণ আমার ঈমান ছিল আহলে বাইতে রাসূলের উপর।
এই সেরে পাককে তোরা কেমন করে শহীদ করলি? প্রত্যেকদিন যে মিশকা আম্বরের খুশবু আমি পেতাম, এই নাক দিয়ে দুর্গন্ধ আমি কোনো পাতামই না, মনে করলে আমি সুগ্রাম নিতে পারতাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার ইমাম আলী মকাম হোসেনের মাথা মুবারকের যদি এই মামলা, স্বল্প কিছুদিন পর আরেকটি রাওয়ায়াত পাওয়া গেল, সেটা হলো মশহাদে হোসেনের কথা যে বললাম, মিশরের এক আমির গুপ্তচর হয়ে এসেছিলেন 30,000 দিনার দিয়ে ওই যেখানে পুঁতে রাখা হয়েছিল গোপনে কাপড় দিয়ে স্বর্ণের তস্তরে দিয়ে যেখানে যা রাখা সমস্ত কিছু উনি বদলা দিয়ে মিশরে নিয়ে গিয়েছিলেন। এখনো জামিউল আজহারের পাশে মশহাদে হুসাইনি নামের একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে ইমাম আলী মকাম হোসেনের নুরানি সেরে পাক রক্ষণ করা আছে। আমিন বলবেন না? এখনো কোন আশেকের মতন আশেক যদি হয়, ইমাম হুসাইনকে সালাম দিলে গোপনে থাকলে ওয়ালাইকুমুস সালাম বলে এখান থেকে উত্তর আসে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে রাজনৈতিকভাবে উনি এই মাথা মোবারক নিয়ে গিয়েছিলেন মিশরের জমিনে, ওখানে এখন শায়িত আছে, আপনার দাফন করা। ইচ্ছা করলে খুলতে পারবে, এরকম করে রেখেছে, কিন্তু খুলতে দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তো সরে পাকের যদি এই মামলা হয়তো ইমামে হোসেনের বড়ির মামলা কেমন হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবীর নোটিশ কোথায় নেবেন? আজকে যারা গুম ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে আজিমুশান পবিত্র শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, জাহান্নামের বাবার ক্ষমতা আছে ধরে রাখবে? আমার নবী বলেছেন ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা। কারো নারীদেরকে, মা বোনদেরকে সাজগোজ করে বিউটি পার্লারে সাজাইয়ে যেরকম বধূ বানিয়ে বরের ঘরে নেওয়া হয়, শ্বশুরালয়ে নেওয়া হয়, অনুরূপ ভাবে উম্মতে মুহাম্মদীকে সাজসজ্জা দিয়ে আজকের বৈঠকের কারণে জান্নাত দেওয়া হবে। তৃতীয় নম্বর অ্যাওয়ার্ড দিয়ে দিলেন ইমাম আলী মকাম হুসাইনি শাফাতের মোহাব্বত যারা অন্তরে ধারণ করে রাখবে, ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে 70,000 ফেরেশতা দৈনিক একবার, জীবন আর আসতে পারবে না, আসেও নি। 70,000 ফেরেশতা আপনাদের সরহিজিরপুরের সাধারণ কবরস্থানে এসে জিয়ারত করে যাবে প্রতি দৈনিক, কোনো মানুষ লাগবে না। 70,000 ফেরেশতার জিয়ারত গা আপনার আমার কবর হয়ে যাবে যদি আপনার অন্তরের মধ্যে ইমাম হুসাইনের প্রেম, শাহাদাতে কারবালার প্রেম, আওলাদের রাসূলের প্রেম আপনার অন্তরের মধ্যে নিয়ে মরতে পারলেন না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। বাকির বিষয়টা আরেকবার যদি সুযোগ হয় ওখান থেকে শুরু করব। অসংখ্য রাওয়ায়াত দিয়ে তুলে ধরা আছে। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন।